হবিগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রিঙ্গনকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এনসিপির নেতারা। এর আগে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও দিনভর উত্তপ্ত ছিল হবিগঞ্জ। মৌলভীবাজারের এসএম উমেদ আলী ও হবিগঞ্জ প্রতিনিধি সেলিম মিয়ার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ওয়ালিউল্লাহ আলীর ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাত 8টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। হবিগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। এর আগে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। অন্য কোনো ভাইয়ের যেন এরকম চোখ কান না কেন। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চাকন্যা ভাস্কর্যের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। একটা গাড়ি নিয়ে 5 জন যাব, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে? গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। তবে 144 ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে নিষেধ করেন। অপরদিকে এনসিপি নেতারাও পুলিশের বাধা তুলে নেওয়ার কথা বলছেন। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জ জেলার সীমানায় ঢুকে প্রায় 8 কিলোমিটার এগিয়ে গেলে কামাইছড়া এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় ট্রাক ও ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়। এনসিপি নেতৃবৃন্দ রাস্তায় বসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রতিবাদ করেন। মঙ্গলবার কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলায় মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক।